নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েল বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 1 অক্টোবর 2024 মঙ্গলবার, 14ই আশ্বিন, 1431 বঙ্গাব্দ, চতুর্দশী তিথি, চন্দ্র সিংহ রাশিতে গোচররত। যোগ থাকছে শুক্ল, নক্ষত্র উত্তর ফাল্গুনী, রাহুকাল বেলা 2:19 থেকে বিকেল 3:38। শুভ সময় হিসেবে সকাল 8:49 থেকে দুপুর 1টার উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, পঞ্চমে চন্দ্রের গোচর। আজকের দিনে কাজের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়াতে পারলে সফলতা খুব সহজে পাবেন। কোনো কিছুকে কিন্তু হেলায় ফেলায় করতে গেলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ আরও একটু বেশি সতর্কতা নিতে হচ্ছে। পরীক্ষা বা কোনো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ যদি আছে আজকের দিনে কিন্তু ভালো একটা এক্সপেকটেশন রাখা যায়। সেক্ষেত্রে আর্থিক জায়গায় লেনদেন ভালোভাবে হবে, বিজনেসের এক্সপ্যানশন পসিবল, মান সম্মান বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি আপনার জন্য হনুমান চালিসা পাঠ করুন এবং অবশ্যই হনুমান টেম্পল যদি পারেন আজ ভিজিট করুন। পরের রাশি বৃষ, হেলথের ক্ষেত্রে পজিটিভ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কোনো অবস্টাকল যদি আসছিল, হেলথ ইস্যু আসছিল, সেখান থেকে বেরিয়ে আসার প্রপার ওয়ে আউট পাচ্ছেন। বাড়িতে কোনো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধব বা পরিবারের মানুষজনের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে খরচ বাড়বে, তবে ওভারঅল সেটা ইনভেস্টমেন্টের খাতায় যোগ করা উচিত। এই সময়কালে আটকে থাকা টাকার পুনরুদ্ধার সম্ভব। বিজনেসের এক্সপ্যানশন চাইলে সেটাও পসিবল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমানজিকে গুড় ছোলা নিবেদন করুন। পরের রাশি মিথুন, মান সম্মান বাড়ছে। কর্মক্ষেত্রে আজ দায়িত্ব বাড়বে। এই সময়কালে আত্মীয় পরিসরে তথা ভাই বোনেদের মধ্যে আপনার জনপ্রিয়তা উত্তরোত্তর বেশি করে বাড়ছে। এই সময় চেষ্টা করুন নিজের ভবিষ্যৎকে মাথায় রেখে সব কিছুকে সুন্দর করে গুছিয়ে নিতে। আর্থিক জায়গায় খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন। এই সময়কালে চেষ্টা করুন নিজের গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে বা তাদের সাথে বসে তাদের এক্সপিরিয়েন্সকে নিজের লাইফের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে। আর্থিক জায়গায় ভালো কোনো ডিল হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি কর্কট, আপনার ক্ষেত্রে পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ইচ্ছা পূর্তির ক্ষেত্রে এক ধাপ এগোচ্ছেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটালে ভালো হয়। এই সময়কালে সন্তানকে কেন্দ্র করে বিশেষ কিছু সুখস্মৃতি সঞ্চয় করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি সিংহ, মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে একটু ডিপ্রেসড আজ থাকছেন। তবে কাজের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত এনার্জেটিক হতেই হবে। কোনো কাজ পেন্ডিং আজকে না রেখে চেষ্টা করুন অন টাইম যে কমিটমেন্ট আপনি করেছেন সেইটাকে সেই মতো ডেলিভার করতে। আর্থিক জায়গায় টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হচ্ছে। বড় ইনভেস্টমেন্টের আগে একটু সেই বিষয়ে প্রপারলি জ্ঞান অর্জন করে তবে কিন্তু এগোবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আজ খুব একটা ইতিবাচক কিছু লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু নর্মাল যদি কোনো বিজনেস আপনি করছেন সেক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশন বা গ্রোথ থাকছে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে বেশ ভালো অবস্থান থাকছে। হঠাৎ করে কোনো চোট আঘাত লাগতে পারে, একটু সেই বিষয়ে সাবধান। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমানজিকে চোলা চাপান। চলে আসি পরের রাশি কন্যা। এই সময়কালে কম্পিটিটরস বাড়বে, যদিও আপনি আপনার কাজের ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন। অ্যাচিভমেন্টের জায়গা 100%। এই সময় পরিচিতির সার্কেল থেকে বেশ ভালো কিছু লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। টাকা পয়সা বা প্রপার্টি রিলেটেড কোনো যদি ডিসপিউট ফেস করছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ কোনো জার্নি হতে পারে। আর্থিক জায়গায় বড় ডিল করার একটা জায়গাও তৈরি হচ্ছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু তিক্ততা আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি
হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় কাজে আরও বেশি একটু সিরিয়াসনেস আনতে হচ্ছে। কারো ওপর দায়িত্ব ছেড়ে নিজে যদি হাত গুটিয়ে নেন তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। অফিসিয়াল ওয়ার্কে আরও বেশি এফিসিয়েন্সি আপনাকে শো করতে হবে। আর্থিক জায়গায় ওভারঅল স্টেবিলিটি থাকছে। দাম্পত্য সম্পর্ক, লাভ লাইফ স্টেবল। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস আসতে চলেছে। জবের ক্ষেত্রে স্যালারি হাইক বা প্রমোশন যদি এক্সপেক্ট করছেন সেই জায়গাটার রাস্তাটা ক্লিয়ার হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাল জবা ফুল নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে এই সময় একাধিক চাপ, কাজের চাপ আসতে চলেছে। সেগুলোকে অর্গানাইজডভাবে যদি আপনি সাম আপ করেন তাহলে কিন্তু সবটাকেই ব্যালেন্স করে নিতে পারবেন। এই সময় মুড খুব তাড়াতাড়ি ফ্ল্যাকচুয়েট করতে পারে। বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে। পেন্ডিং কাজ ফেলে না রেখে চেষ্টা করুন অন টাইম সেটাকে ডেলিভার করতে। আর্থিক জায়গায় লং টার্ম ইনভেস্টমেন্টের উপর ফোকাস হতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। আপগ্রেডেশনস কিছু চাইলে এই সময় সেটার ইমপ্লিমেন্টেশন করতে পারেন। আর্থিক জায়গায় খরচ বাড়বে। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকার পুনরুদ্ধার সম্ভব। এই সময় পিতা বা পিতৃতুল্য মানুষজনের থেকে কোনো ভালো হেল্প পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপগ্রেডেশনস পসিবল। শিক্ষার্থীদের কিন্তু এই সময় পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমানজিকে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। পরের রাশি মকর। হেলথ একটু ডামাডোলের দিকে। একটু আজকের দিনে চঞ্চলতাটা বাড়বে। কাজের ক্ষেত্রে একটু নিজের ওয়েলউইশারদের সাথে আলোচনা করে প্রপার প্ল্যান ওয়াইজ কাজকে সাম আপ করার চেষ্টা করুন, সেটা বেটার। হেলথ ওয়াইজ আজ অনেকটাই বেটারমেন্টের দিকে, তবে মানসিক দিক থেকে কোনো একটা বিষয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। আর্থিক জায়গায় বড় ইনভেস্টমেন্টে না যাওয়া ভালো। যে কাজগুলো অলরেডি চলছে সেগুলোকে একটু মনিটরিং করতে হবে। বন্ধুবান্ধব বা কালিগদের সাথে যতটা সম্ভব আজকে কিন্তু তালমেল সেইভাবে সেট করে চলুন। বাদ বিবাদে না যাওয়াই ভালো। আজকের দিনে উপযাচক হয়ে কাউকে কোনো পরামর্শ দিতে যাবেন না। ইনোভেটিভ কিছু আইডিয়ার প্রমোশন যদি করতে পারেন এই সময় কিন্তু সেটা হিট করার জায়গায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো মুসুর ডাল দান করুন। পরের রাশি কুম্ভ। এই সময়কালে পার্টনারশিপ বিজনেস থেকে ভালো কিছু রিটার্ন এক্সপেক্ট করা যায়। আর্থিক জায়গায় বড় একটা লাভের সম্ভাবনা থাকছে। আনএক্সপেক্টেড কিছু গেইন এই সময় লাইফে হতে পারে। ক্যারিয়ার বলুন বা ফ্যামিলি লাইফ বলুন, সব দিক থেকেই কিন্তু আজ আপনি ব্লেসড। নতুন কোনো সম্পর্কের হাতছানি বা দীর্ঘদিন যাদের বিবাহ নিয়ে কোনো অবস্টাকেল আসছিল সেটা কিন্তু কাটার দিকে বা ফাইনাল হওয়া, বিয়ে ফাইনাল হওয়া, এরকম একটা সম্ভাবনা কিন্তু এই সময়কালে থাকছে। মনের মতো করে দিনটা কাটানোর সুযোগ পাচ্ছেন। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। গিফটস কিছু আজকে কিন্তু পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। ষষ্ঠে চন্দ্রের গোচর, অর্থাৎ আজকের দিনে কিন্তু হেলথ ইস্যু থেকে অনেকটা বেরিয়ে আসার জায়গা থাকছে। প্রপার ট্রিটমেন্ট হচ্ছে। আর্থিক জায়গায় খরচ বাড়লেও সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য একাধিক ওয়ে আউট পাবেন ইনকামের। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল। নতুন কোনো সম্পর্কের হাতছানি, বন্ধুদের সাথে রিইউনিয়নের সম্ভাবনা, দাম্পত্য সম্পর্কের জায়গায় স্টেবিলিটি। তবে লাভ লাইফে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ইগো রিলেটেড প্রবলেম আসতে পারে, সেটাকে শুরুতেই ক্লিয়ার করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা একটু চ্যালেঞ্জিং। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, হনুমানজিকে কলা এবং লাড্ডু নিবেদন করুন প্রসাদে। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।